এই সংসারে প্রকার না হতেন তাহলে হয়তো এই সারা বিশ্ব যে হরিনামের প্রেম তরঙ্গে জগৎ ভাসছে, আমি আপনি সবাই এই জগৎকে হরিনাম প্রেম তরঙ্গে ভাসতে দেখছি, এই সৌভাগ্য বুঝি আদৌ সম্ভব হতো না। এই জন্য পদকর্তা বলছেন, যদি গৌর না হতো কেমন হইত, কেমন ধরিতাম দে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা বল জগতে জানাতো কে। গৌরী কৃপা করে দুই ভাগবতের সাথে আমাদেরকে সাক্ষাৎকার করে দিয়ে গেছেন। পূর্ব অবতারে অনেকবার ভগবান এই সংসারে প্রকাশ হয়েছেন, কিন্তু দুই ভাগবতের সাথে সাক্ষাৎকার করে দিয়ে যায় নাই। গৌরী আমাদেরকে দুই ভাগবতের সাথে সাক্ষাৎ করে দিয়ে গেছেন। চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী তা আলোচনা করলেন। দুই ভাইয়ের হৃদয়ে খালি অন্ধকার, দুই ভাগবতের সাথে করান সাক্ষাৎকার। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত হয় ভক্ত ভক্তি রসপাত্র। দুই ভাগবতের দ্বারা দিয়া ভক্তি রস, তাহার হৃদয়ে প্রভু প্রেমে হন বশ। আমরা এই গতকাল এবং আজ এই হরিবাসরে নানা হরিকথামৃত আস্বাদন করছি। পূর্ববর্তী ভাগবত বক্তাগণ যে অমৃতময় কথা শুধু আস্বাদন করাচ্ছিলেন, আমি শুনছিলাম যে গৌর হরির অপ্রাকৃত লীলা মাধুরী আস্বাদন করাচ্ছিলেন। আমারও সৌভাগ্য, কোটি জন্মের স্বীকৃতি যে আপনাদের মতো এই মহতী হরিবাসরে আয়োজন করেছেন যারা, তাদের শ্রীচরণ দর্শনের সৌভাগ্য এই অধম দাসের লাভ হয়েছে। কেননা এই ভাগবত মঞ্চে তো সবাই আসতে পারে না, সবার স্বীকৃতিও থাকে না। কারা আসতে পারে? যারা পূর্ব জন্মের গুরু কৃপা বৈষ্ণব কৃপা সংগ্রহ করে রেখেছেন, যারা এই জন্মে এসে গুরু কৃপা লাভ করেছেন, তারা ছাড়া এখানে আসতে পারে না। মহাজনগণ বলছেন, দিল্লিতে একটা সংসদ আছে, জাতীয় সংসদ, 350 আসন আছে। আমি আপনি গেলে সেখানে বসতে দেবে না। কারা বসবে? যারা জনগণের ভোট দিয়ে পাশ করে সংসদ সদস্য হয়েছে, তারা একমাত্র ওই আসনে গিয়ে বসতে পারে। তাছাড়া আমি আপনি গেলে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে সিকিউরিটি গার্ড। এমনি এটা হলো একটা ভাগবত মঞ্চ, এখানে সবাই এসে এই ভাগবত মঞ্চে আসনে বসতে পারে না। দ্রুত কাজ মিটিয়ে বসে পড়ুন। তারা আসতে পারে না যারা মায়ার কবলে পড়ে আমার আমার বলে ভূমি অন্ধ হয়ে আছে, এই সংসার দাবামনিতে ভুগছে, তবু বলছে না ভালো আছি ভালো আছি ভালো আছি, এই তো বেশ আছি। আমরা যেমন কেউ জিজ্ঞাসা করলে বাবা কেমন আছেন, ভালোই আছি। এই যারা বলে ভালো আছি, ভাববেন ভালো নেই। আপনাদের এই গুরু পরম্পরায় অপূর্ব চক্রবর্তী মহারাজের পুত্র, বড় পুত্র গোবিন্দ চক্রবর্তী মহারাজ, ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় মহারাজ কেমন আছেন, তা শুধু বলবে ওই আছি, কিন্তু বলবে না ভালো আছি খারাপও আছি। বলে কি ওই আছি কথাটা বাবা অনেকদিন থেকে শুনছি, তার মানেটা কি? মানে ভগবান যেভাবে রেখেছেন সেভাবেই আছে, ভালোও রাখে নাই আর খারাপও রাখে নাই। যেমন স্বীকৃতি আমার, যেমন কর্ম, ঠিক ভগবান আমাকে তেমন রেখেছেন। নিতাই গৌর হরি। এই কথাটা আমার খুব হৃদয়াঙ্গ হয়েছে। তাই তো বলছে, শোনো, যদি বলি ভালো আছি তা মিথ্যে কথা বলা হয়, যদি বলি খারাপ আছি তাও মিথ্যে কথা বলা হয়। যেমন কর্ম আমি তেমন আছি, কেউ গাছতলায় কেউ পাঁচতলায়। যেমন স্বীকৃতি আর তেমন। কেউ বিষয় পাকে এমন ভাবে জড়িয়ে গেছে, কেউ এমন বিষয় অনালে জড়িয়ে গেছে, সে মনে করছে এই বিষয়টাই আমার কাছে অমৃত। আবার কেউ কেউ গুরু কৃপা লাভ করে
গৌর সম্পদ পাওয়ার জন্য, নিতাই সম্পদ পাওয়ার জন্য সব কিছুকে পরিত্যাগ করে বৃক্ষতলায় বসে জপের মালাকে ধারণ নিয়ে অশ্রু গঙ্গায় বসে বলছেন, হে নিতাই চাঁদ আমায় কৃপা করো, হে গৌর হরি কৃপা করো। সর্বস্ব তোমার চরণে সপিয়া পূর্ব পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানা মোরে। আমায় যেন নবদ্বীপ ধাম থেকে যেন বাইরে আর যেতে দিও না, আমি সর্বদাই যেন নবদ্বীপে থাকতে পারি। গৌরাঙ্গ বলি, যাব নদে পুরে, নদের চাঁদ মোদের লবেন করে ধরে। অধম চরণেরে রেখো না হে দূরে, আমি জীবন জৈবন প্রাণ সপিলাম ওরাঙা পায়, প্রভু মোর গৌরাঙ্গ গোসাই। যারা নবদ্বীপের শিরোধনী গঙ্গার নিকটে ছোট কুঠিয়া নির্মাণ করে ভজন করছেন, তারা পরম আনন্দে বলছেন খুব ভালো আছি। আবার যারা বিষয় অনলের মধ্যে পড়ে আছেন, তারাও বলছেন আমি ভালো আছি। এখন কোন ভালোটাকে ভালো ভাববেন, কোন ভালোটাকে ভালো মনে করবেন? মহাজনগণ একটি উপাখ্যানের দ্বারা বোঝাচ্ছেন। একদিন দেবশ্রীপাদ নারদ ভ্রমণ করতে করতে বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হয়েছেন। দেবশ্রীপাদ নারদ ভগবানকে বলছেন, হে ভগবান, আপনি এই বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছেন, আর আপনার সন্তান এই সংসারে কত দুঃখ কষ্ট পাচ্ছে। আপনি কি কৃপা করে তাদের প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি পরিশোধন করুন। ভগবান হাসতে হাসতে দেবশ্রীপাদকে বলছেন, দেবশ্রীপাদ, আমি সর্বদাই কৃপা বরিশন করে আছি, ওরা কৃপাটা কুড়িয়ে নিচ্ছে না মাত্র। আমি সর্বদাই কৃপা বরিশন করে আছি। আমি সদ্গুরুদেব সংসারে প্রচার করেছি, যাও এই অন্ধ কূপের মধ্যে যারা পড়ে আছে তাদের কৃষ্ণ নামামৃত দিয়ে টেনে টেনে নবদ্বীপ বৃন্দাবন নিয়ে সাধু সঙ্গে নিয়ে আমরা হরিনাম করি। কিন্তু এই সংসারের জীব তো নিতেই চায় না। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশান গুরু রূপ ধরি। আমরা তো বুঝি না, আরে এই সব সাধুরা গলায় মালা দিয়ে তিলক দিয়ে বড় বড় শিখা রেখে ঘরে ঘরে ঘুরছে, কোথায় টাকা পাওয়া যায়, ওদের কি অভাব? রিক্সা চালাও তো এখন 1000 টাকা ইনকাম হয়। এখন আর অর্থের অভাব নেই, বস্ত্রের অভাব নেই, খাদ্যের অভাব নেই, তবু সাধুগণ কেন ঘুরছেন? মহতের কার্য হয় তরিতে পাবন, নিজ কার্য জন্য নয় তবু যায় অন্যে ভয়। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, শহরে শহরে, দেশে বিদেশে আজ সাধুরা সর্বত্রই ঘুরে বেড়াচ্ছেন, নিষ্কিঞ্চন ভাবে হরিনাম বিতরণ করছেন। কেননা এটাই মহাপ্রভুর আদেশ। মহাপ্রভুর প্রথম আদেশ, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্রই আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে প্রতি দ্বারে দ্বারে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ এই দাও শিক্ষা। মহাপ্রভু বলে নাই প্রতি বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল কলা টাকা নিয়ে এসে নবদ্বীপে বৃন্দাবনে বড় বড় আশ্রম মন মন্দির করো, আমার বড় একটা বিগ্রহ তৈরি করো, আর সেখানে বসে বসে ভজন করো। বলে নাই প্রতি দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ এই দাও শিক্ষা, ইহা বই আন বলিবানা বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা। আজ প্রভুর এই কথাকে হৃদয়ঙ্গম করে বৈষ্ণব সমাজ জীবন জৈবন রূপ সব গৌর চরণে সঁপে দিয়ে হা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। যাকে দেখে তারে বলে দন্তে তৃণধরি, আমার কিনিয়া লহ একবার বলনি তাই। দেবশ্রীপাদ নারদ যখন বললেন, প্রভু এই সংসারের জীব কত কষ্ট পাচ্ছে, আপনি কৃপাশিস বর্ষণ করুন। প্রভু বললেন, কৃপাশিস বর্ষণ করবার জন্যই তো গুরুরূপী আমি দ্বারে দ্বারে ঘুরছি। জীব যদি আমাকে মূল্যায়ন না করে, তারা যদি না আসতে চায়, তো আমি কি করব?
দেবশ্রীপাদ নারদ বললেন, প্রভু আমি এই সংসারে গিয়ে সব জীবকে তোমার নাম দিয়ে এই সংসার থেকে তোমার ধামে নিয়ে আসবো, তুমি আমাকে এই কৃপা করো, এই আশীর্বাদ দাও। ভগবান বললেন, তথাস্তু, যাও। এই সংসারী দেবশ্রীপাদের মতো গুরুদেব আর নাই, যিনি ধ্রুবকে ভগবান প্রাপ্ত করেছেন, যিনি প্রহ্লাদকে ভগবান প্রাপ্ত করেছেন, তিনি জ্ঞান বৈরাগ্যকে ভগবান আস্বাদন করে পুনরায় আবার জ্ঞান বৈরাগ্যকে সংসারে প্রতিষ্ঠা করেছেন। ব্রহ্মাপুত্র দেবশ্রীপাদ নারদ। দেবশ্রীপাদ নারদ ভাবলেন, ভগবানের আদেশ পেয়েছি, এবার সংসারে যাই, সবাইকে কৃষ্ণনাম দিয়ে, সবাইকে হরিনাম দিয়ে ভগবানের ধামে পাঠাবো। সাধুদের আনন্দ কিসে? লক্ষ টাকায় সাধুর আনন্দ হয় না। কীর্তনিয়া নিয়ে এসে 30,000 টাকা দিয়ে যদি 500 টাকা কম দেন, কীর্তনিয়ার মুখের দিকে তাকিয়ে দেখবেন যে কি বলতে চায়। আমি এক সময় বাংলাদেশ, আমার জন্মস্থান, এখান থেকে 10 বছর আগে গেছি। তো আমাদের পাড়ায় যজ্ঞ হয়, যজ্ঞের দল পরিবেশনার দায়িত্ব দিয়েছে অধম দাসে। তুই তো কাজ কাম করবি না, এই দলটা মেনটেন কর। দল মেনটেন করতে করতে 8 ঘন্টা বেশি হয়েছে। আমি ভাবলাম 8 ঘন্টা সবাইকে দেবো কি, তো দুটো দলে 15 মিনিট করে বেশি করে দিই। সবাই 5 মিনিট করে বেশি দেবো কি, দুটো দলে 15 মিনিট করে বেশি করে দিবি, 8 ঘন্টা ম্যাচ হয়ে যাবে। সর্বশেষ দলে যখন 15 মিনিট করে আমি বেশি দিয়েছি, একদল গান করে এসে বলছেন, এই গান পরিচালনা করছেন কে? টাইম তখন আমাকে দেখে দিয়েছে। ঠিক আছে, বলছেন দাদা 15 মিনিট যে বেশি করে দিলেন। বলেন দেখুন 8 ঘন্টা বৃদ্ধি হয়েছে, তো কি করবো, 2 ঘন্টা 8 ঘন্টা দুটো দলে বাড়িয়ে দিয়েছে। বলছে আপনি কখনো হরিনাম করেছেন? আমাকে বলছে যে লাস্ট 3 ঘন্টা গান করার পর 15 মিনিট গান করতে কতটা কষ্ট হয়, পয়সা কি আমায় বেশি দেবেন? এই যে লাস্টে 15 মিনিট গান করতে কতটা কষ্ট হয় একবার অনুভব করে দেখেছেন? কি বলতে চাইল, টাকাটা বেশি দেওয়া কথা নয়। সাধু যখন ব্যাস আসনে বসবে, হরি কথা বলতে বলতে কখন 4 ঘন্টা 5 ঘন্টা পার হয়ে যাবে, তা তো সে তো বুঝতেই পারবে না। কেননা সেই হরি কথার মধ্যে কোনো শব্দ লুকিয়ে নাই, সেই হরি কথার মধ্যে আনন্দ লুকিয়ে আছে। এমন অনেক অনেক বৈষ্ণবীর শ্রীচরণ দর্শনের সৌভাগ্য লাভ হয়েছে। তারা হরি কথা বলতে বলতে কখন ঘড়ির টাইম 12টা বেজে গেছে, শিষ্যগণ বলছেন বাবা অনেক রাত হয়েছে, বিশ্রাম নাও। তার কাছে 15টা মিনিট যেন 15টা ঘন্টা আরো বাড়লে বেশি হয়। আর যারা অর্থের স্বার্থের লোভে গান করবে, 15 মিনিট মনে হবে তার কাছে 15 ঘন্টা। কখন দল থেকে নামবো, কখন টাকাটা নেব, আর গিয়ে সংসার চালাবার জন্য ভালো মন্দ কিনে বাড়িতে নিয়ে যাবো। তাদেরকে হরিনাম করবার জন্য, তাদেরকে নিয়ে আসার জন্য আমরা উদ্মুখ থাকি। আর যারা নিষ্কিঞ্চন ভাবে নবদ্বীপ বৃন্দাবনে ভগবানের গুণকীর্তন করবার জন্য উন্মুখ হয়ে আছে। এই যে লক্ষ টাকার আয়োজন, এত লাইট, এত প্যান্ডেল খরচ করে যদি একটা ধাম থেকে একজন মহাত্মা না আনা যায়। আমরা জানি বৈষ্ণব সেবা মানে কি। বৈষ্ণব সেবা যদি শিখতে হয় তাহলে নবদ্বীপে আশ্রমে একটু মঠে দেখে আসুন। আপনাদের কৃপায় 5 বছর শিক্ষাগুরু পাদপদ্মের এখানে থাকতে গিয়ে আমি দেখলাম 10 জন সেবা দিলেও 10টা আশ্রম থেকে 10 জন বাবাজিকে টাকা হয়। আমি একদিন শিক্ষাগুরু পাদপদ্মকে জিজ্ঞাসা করলাম, বাবা এখান থেকে জন্মস্থান আমাদের আশ্রম থেকে কাছে, তো 10 জন বাবাজি জন্মস্থানেই তো আছে, তো 10 আশ্রমে গিয়ে এই সাইকেলে করে করে নিমন্ত্রণ করা আসার কি দরকার? নবদ্বীপ জন্মস্থান থেকেই 10 জন নিয়ে আসে। কারণ এখনই ভান্ডারা হয়, শিষ্যরা গিয়ে বলে বাবা আমি 10 জন সেবা দেবো, কেউ বলে 15 জন সেবা দেবো, কেউ বলে 20 জন সেবা দেবো। ভালো করে বুঝবে, একই আশ্রমে 10 জন আছে, তাহলে তো 10টা আশ্রমে যাওয়ার দরকার হয় না, বৈষ্ণব সেবা দেবে তো। শিক্ষাগুরু পাদপদ্ম আমাকে বললেন, দেখো বাবা এক আশ্রম থেকে আনলে এই যা শিষ্য দান করবে, যা বস্ত্র আদি, ওই একটা আশ্রমে গিয়ে পৌঁছাবে। 10টা আশ্রমে যদি নিমন্ত্রণ করি, 10টা বৈষ্ণব যখন আসবে, আলাদা আলাদা সবার ভাব, সবার প্রেম, সবার মাধুর্য আলাদা। 10 জন বৈষ্ণব নিয়ে আসবো, তাদের যা দক্ষিণা দেবো সেটা 10 আশ্রমের সেবা লাগবে। আমরা ভাবি নিজের গুরুদেবের ভাইগুলো নিয়ে আসবো, আর আমার গুরুদেবকে নিয়ে আসবো, নিয়ে এসে বৈষ্ণব সেবা দেবো। এটা বৈষ্ণব সেবা নয়, ওটা গুরু ভাই সেবা, আত্মীয় সেবা। গুরুদেব আপনার পিতা, গুরু ভাইরা আপনার সম্বন্ধ,
এদেরকে নিয়ে এসে সেবা দিচ্ছেন দিন, কিন্তু তার সাথে সাথে বাহিক অঙ্গের দুই একজন ভক্ত না থাকলে সেটা বৈষ্ণব সেবায় পরিণত হয় না, সেটা আত্মীয় সেবার মধ্যে পরিণত হয়ে যায়। নিতাই গৌর হরি। এই জন্য লক্ষ টাকা খরচ করার আগে চিন্তা করতে হবে যে যার জন্য এই মহতি অনুষ্ঠান, যার জন্য এই পরিশ্রম, যার জন্য এত এই কালেকশন আদি করা, সেটা সার্থকপূর্ণ হচ্ছে কিনা, সেটা পরিপূর্ণ হচ্ছে কিনা, এটা দিকে সর্বদাই খেয়াল রাখা প্রয়োজন। দেবশিবাদ নারদ সংসারে এসে তিনি ভাবলেন এবার হরিনাম দিয়ে, প্রভুর নাম দিয়ে জগৎ জীবকে তরিয়ে নিয়ে যাব। নারদ মুনি ঘুরতে ঘুরতে এক ব্যক্তির গৃহে প্রবেশ করেছেন, দেখলেন গৃহকর্তা বেশ পরিশ্রম করছেন, বেশ যৌবন প্রাপ্ত কাল। প্রথম ভাবলেন একেই আগে হরিনাম দিই। দেবশিবাদ নারদ গিয়ে বলছেন, বাবা তুমি কোথা থেকে আসছো? বলছে আমি কর্ম করছি, আমার সংসার চালাতে হয়, তো তাই। আচ্ছা বাবা, সংসার চালাও, আমি একটা কথা বলবো। কি? শোনো, একবার কর্ণে হরিনাম মহামন্ত্র দান করি, তুমি আমার কাছ থেকে দীক্ষা গ্রহণ করো। দেবশিবাদ তার ছদ্মবেশে গেছেন, চিনতে পারছেন না। যখন শুনেছেন যে দীক্ষা মন্ত্র দান করি, তখন জিজ্ঞাসা করছেন, এই কথা যখন বললেন দেবশিবাদ, তখন সেই ব্যক্তি বলছেন, দেখুন আমি গরিব মানুষ, একটা ঘরে থাকি, এই দীক্ষাকে রাখার জন্য আলাদা কোনো ঘর আমার কাছে নাই, সেই জন্য আমার দীক্ষা নেওয়ারও দরকার। দেবশিবাদ বললেন, দেখো বাবা, দীক্ষা নেওয়ার জন্য আলাদা কোনো ঘর লাগে না, এই দেহ ঘরটাই যথেষ্ট। তবে এই দীক্ষা নিলে কি করতে হবে? বলে ত্রিসন্ধ্যা আমার এই মন্ত্র জপ করতে হবে, আমার এই সংসার অতিক্রম বহন করতে হয়। তো আপনি আমাকে গুরুদেব চাইছেন, ঠিক আছে আপনার কাছে আমি দীক্ষা নেব, তবে 5 বছর পরে আসুন। দেবশিবাদ বলছেন, ঠিক আছে দেখি 5 বছর পরেই না হয়ে যাব। একবার ভাবুন, মনুষ্যের 1 বছর সমান দেবতাদের 1 দিন, ঠিক আছে? তো মনুষ্যের 5 বছর সমান দেবতাদের কাছে 5 দিনের ব্যাপার। দেবশিবাদ ভাবলেন, ঠিক আছে 5 দিন পরেই নেই আসি। এটা তো ধরেছি যখন, ছাড়বো তো না। সদ্গুরুদেব যিনি হবেন, তিনি যদি ভাবেন যে আমি এই সংসারের জীবকে কৃপা করব, তিনি ধরবেন কিন্তু ছাড়বেন না। কেন ছাড়বেন না? কেন? এই শিক্ষা কার কাছে পেয়েছেন? বলেন এই গুরু তত্ত্বের যিনি জনক, তিনি নিতাই চাঁদের কাছ থেকে পেয়েছেন। নিতাই গৌর হরি। কেমন? নিতাই চাঁদ নবদ্বীপে যখন নাম বিতরণ করছেন, নদিয়াবাসী বলছেন ওই পথে যাবে না, ও পথে যাবে না। কেন? বলেন এতদিন নদিয়ায় নাম করেছো, জানো না ওই পথে জগাই মাথায় থাকে, ও পথে গেলেই কিন্তু তোমাদেরকে অপমান করবে, আঘাত করবে, তোমরা যেও না। নবদিয়াবাসীর কথা শুনে নিতাই চাঁদ ভাবছেন, হরিদাস নদিয়াবাসী বলছে এই পথে যেও না, আমি তো ওই পথেই যাব। যদি ওই পথে গিয়ে ওই জায়গায় মাধাইকে যদি হরিনাম না দিয়ে তরাতে না পারি, তাহলে প্রভুর যে নামের মহিমা সংসারের জীব জানবে কি করে, নামের শক্তি জগতে প্রচার হবে কি করে? যে পথে যেতে মানা করেছে সেই পথে আগে গেলেন নিতাই চাঁদ। প্রথম দিন ধাওয়াত দিলেন, হরিদাস ঠাকুর দৌড়াইছেন মহাপ্রভুর আদেশ নেওয়ার জন্য। প্রভু এই পথে যাব, ঠিক আছে, প্রভুর আদেশ একটু নেওয়া প্রয়োজন। নিতাই চাঁদ সেই পথ দিয়ে মহাপ্রভুর কাছে পৌঁছেছেন। প্রথম দিন জাগায় মাথায় কিছু করতে পারে নাই, দ্বিতীয় দিন মহাপ্রভুর আদেশ দিয়ে নিতাই চাঁদ গিয়ে জাগায় মাথায়কে কৃপা করলেন। ধরেছেন কৃপা করব, কৃপা না করে তাকে ছাড়াছাড়ি। দেবশিবাদ বলছেন, ঠিক আছে 5 দিন পরে আসি। 5 দিন পরে আবার গেলেন দীক্ষা দেওয়ার জন্য। 5 বছর কেটে গেছে তার। সে বলছেন, গুরুদেব আপনি এসেছেন মন্ত্র দেবেন, ঠিক আছে, এই তো নতুন সংসার করলাম, ছেলেগুলো একটু বড় হোক, তাদের কাছে সংসারটা বুঝিয়ে দিই, তারপরে আবার 5 বছর পরে আসেন। গুরুদেব বললেন, ঠিক আছে, কারণ এই 5 দিন পরেই আসি। আবার 5 দিন পরে আসলেন, আর 5 বছর পরে আসলেন। বলছেন, গুরুদেব আপনি দীক্ষা দেবেন, ঠিক আছে, ছেলেগুলো তো একটু বড় হয়েছে, এদের বিয়ে হওয়া দিই, দিয়ে একটু সংসারটা ভালো করে গুছিয়ে নিই, তারপরে আরো 5 বছর পরে আসুন।
দেবশ্রীপাদ নারদমণি বলছেন, বাহ, পূর্ব বলেছেই ঠিক, সবাইকে কৃপা করতে এই গুরু রূপে জীবে প্রসার করবার জন্য সংসারে এসেছে, কিন্তু সংসারে জীব তো নিতেই চায় না। 5 বছর পরে এলেন দেবশ্রীপাদ, এসে বলছেন, নে বাবা, এবার তো দীক্ষাটা নে। বলছেন, বাবা, এই মাত্র ছেলেগুলো বিয়ে দিয়েছি, এই নতুন সংসার, ওদের হাতে এখন সব ছেড়ে দিলে কি হয়? ওরা একটু সংসারটা গুছিয়ে নিক, নাতি নাতনি হোক, তারপর আর 5 বছর পরে আস। দেবশ্রীপাদ বলছেন, তুই 5 বছর করতে করতে যতই খুশাস না কেন, আমি তোকে ছাড়বো না। যথারীতি ভাবে 5 বছর পরে আসলেন, এসে দেখলেন কিছু নাতি নাতনি খেলা করছে, তাকে আর দেখা পাচ্ছে না। নাতি নাতনিকে জিজ্ঞাসা করছেন, কিরে বলো, তোদের এখানে যে ব্যক্তিটা, তোর যে বয়স্ক মানুষটা থাকতো, সে কোথায়? কে? একটা বয়স্ক মানুষ, তো আমাদের দাদু। হ্যাঁ, তোদের দাদু কোথায়? কিছুদিন আগেই তো সে পটল